নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্ষ বিদারণ ওপেন হার্ট সার্জারি কোন মুহাদ্দিসে কেরামগণ বলছেন 4 বার হয়েছে, কোন মুহাদ্দিসে কেরামগণ বলছে 3 বার হয়েছে, আবার কেউ বলছে না 2 বার হয়েছে। আমি আলহামদুলিল্লাহ অনেক খোঁজাখুঁজি করেছি, আমি 2 বার পেয়েছি। যেটা কোরআন এবং হাদিসে পাওয়া যায় সেটা সামনে আগ বাড়াইয়ে আর কথা না বলাটাই হচ্ছে নিরাপদ। যেহেতু আমি পেয়েছি 2 বার, আমি আর বেশি বলাটা আমার জন্য নিরাপদ নয়। এখন কেউ যদি 3 বার বলে, 3 বারের জন্য দলিল লাগবে না? লাগবে। যদিও এটা ইবাদত নয়, ইবাদত হইলে তো সেই দিকে যাওয়াই যাবে না, কিন্তু এটা জানার বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মহান আদর্শের মূর্ত প্রতীক, ওনার বিষয়ে আমাদেরকে হুবহু জ্ঞান রাখা এটা কি ঈমানের দাবি নয়? অবশ্যই ঈমানের দাবি। তাহলে আমরা এটা নিশ্চিত হলাম যে একবার শাক্কে সাদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনা সাক করা হয়েছে, সিনা ওপেন হার্ট সার্জারি করা হয়েছে মেরাজের রাত্রিতে। আরেকবার যেটা হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশু বেলায় ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 থেকে 5 হবে, তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি লালিত পালিত হচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমবয়সী শিশুদের সাথে তিনি খেলাধুলা করছিলেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে ফেললেন, ধরে শোয়া তার বুকটা ছিঁড়ে ফেলল। আমরা সরাসরি হাদিস থেকে শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 302। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মেসেজ দিয়েছেন, আতাহু জিবরিলু আলাইহিস সালাম, একদা জিবরাইল আলাইহিস সালাম আসলো। ওয়া হুয়া ইয়ালআবু মাআল গিলবানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শিশু কিশোরদের সাথে তিনি খেলায় মগ্ন ছিল, খেলাধুলায় তিনি রত ছিল। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসলো। ফাআখাযাহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরল। ফাসরাআহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে মাটির মধ্যে শোয়ালো। শোয়ানোর পর ফাশাক্কা আন কলবিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুককে ছিঁড়ে ফেলল। ফাস্তাখরাজাল কলবা, সেখান থেকে হৃৎপিণ্ডটা বের করলো। ফাস্তাখরাজা মিনহুল আলাকাতান, ওই হৃৎপিণ্ড থেকে একটা রক্তপিণ্ড জিবরাইল আলাইহিস সালাম নিজ হাতে এই রক্তপিণ্ডটা নিয়ে এটা সম্পর্কে জিবরাইল বলল, ফাকালা, জিবরাইল বলল, হাদা হাদ্দুস শাইতানি মিনকা, এটা হচ্ছে শয়তানের অংশ। অর্থাৎ আমাদের প্রত্যেকটা কলবের মধ্যে একটা অংশ আছে, এটা হচ্ছে শয়তানের। শয়তানের প্ররোচনায় মানুষ প্ররোচিত হয়, বিভিন্ন ধোঁকায় পড়ে যায় মানুষ। শয়তানের যত ধরনের ষড়যন্ত্রের জাল বুনে এই ফাওয়ারের কারণে সে এই জালের মধ্যে মানুষকে ফাঁদে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রক্তপিণ্ডটাকে আলাদা করে বের করে ফেলে দিলেন। তার মানে শিশুবেলা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা বিশ্ব মানবতার জন্য আদর্শ স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করার জন্য, শয়তানের সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখার জন্য, সকল প্ররোচনা থেকে মুক্ত রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা এক বিশাল কোয়ালিটি সম্পূর্ণ করার জন্য এই হাজ্জুস শাইতান, শয়তানের অংশটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাই দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাম ওই রক্তপিণ্ড নিয়ে বলল, হাদা হাদ্দুস শাইতানি মিনকা, এটা হচ্ছে শয়তানের অংশ। এই শয়তানের অংশটা ফেলে দিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা গাসালাহু ফি তাসদিন মিন যাহাবিন বিমাই জামজাম, রক্তপিণ্ডটা ফেলে দিয়ে বাকি কলবটা একটা স্বর্ণের পাত্রের মধ্যে রাখলো।
ওই স্বর্ণের পাত্রের মধ্যে রেখে জামজামের পানি দিয়ে ভালোভাবে ধৌত করলো। সুম্মা লিআমাহু সুম্মা আআদাহু ফি মাকানিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালোভাবে ধৌত করে আবার আমার কলবটা যেখানে ছিল সেখানে স্থাপন করে আমার বুকটা সুন্দরভাবে সেলাই করে তারা চলে গেল। এদিকে আমার খেলার সাথীরা তারা দৌড়ায় আমার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেল, গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো হত্যা করে ফেলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াজাআল গিলমানু ইয়াসআউনা ইলা উম্মিহি ইয়ানি যিরাহু। আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার খেলার সাথীরা দৌড়ায় গেল আর বলল, ফাকালু, তারা বলল, ইন্না মুহাম্মাদান ক্বাদ কুতিলা, তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো হত্যা করা হয়েছে। এটা শুনে সবাই দৌড়াদৌড়ি করতে লাগলো। কি বলে, শিশু বাচ্চা, তাও আমার নিজের সন্তান নয়, আমিনা থেকে আমি এনেছি, আমি একজন তত্ত্বাবধায়ক মাত্র। আমার এই সন্তানকে কেউ যদি হত্যা করে আমি কি জবাব দিব? এবং উনি খুব আদরের সন্তান ছিল, নিজের মায়ের থেকে বেশি আদর করত, যত্ন করত, মোহাব্বত করত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বেকুল এবং বেকারার হয়ে ওই খেলার মাঠের দিকে ছুটে গেল। ফাস্তাকবালুহু ওয়া হুয়া মুনতাকাউল লাউনি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে দেখলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক মলিন হয়ে আছে, চেহারাটা বিবর্ণ চেহারা হয়ে আছে, আর তিনি দাঁড়িয়ে আছেন। قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, অকদ কুনতু আরা আথারা যালিকাল মিখয়াতি ফি সুদুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে যে জিবরাইল আলাইহিস সালাম সেলাই করেছিল, ওই সেলার দাগটা আমি নিজ চোখে দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সাফ করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে দুইবার। হাদিসের মধ্যে যে দুইবার পাওয়া যায়, একটা হচ্ছে উনি শিশুবেলায় যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি লালিত পালিত হচ্ছেন তখন একবার হলো, আরেকবার হলো মেরাজের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদরে শাক করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ ঈমান এবং হিকমার উপর দৃঢ়তার সাথে তিনি যাতে টিকে থাকতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এই কার্যবিধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে সম্পাদন করেছেন। সুবহানাল্লাহ।